25,753 জনের চাকরি চলে গেল কোর্টের নির্দেশে। বাক কমিটি যখন নির্দিষ্টভাবে অভিযোগগুলোকে স্পষ্ট করেছিল, তখন থেকে সরকারের সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সমস্ত ধরনের সুযোগ দেবার পরেও সরকার এবং এসএসসি সেই সুযোগটাকে ব্যবহার করেনি। তাদের কি দায়িত্ব ছিল? চাল আর কাপড়টাকে আলাদা করা। 25,753 মধ্যে 20, 25, 30% তো জেনুইন ন্যায্য আছেই। তাদের চাকরি চলে যাবে কার অপরাধে? তাদের তো কোনো অপরাধ নেই। টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য, লুট করার জন্য, তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে। অপরাধীদের জন্য যারা নিরপরাধ তারা যেন বঞ্চিত না হয়, এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই খারিজ হবে। রাস্তায় বসে আছেন 3 বছর ধরে আন্দোলন করছেন বহু মানুষ, বহু যুবক জেনুইন, তাদের অবিলম্বে 3 মাসের মধ্যে সেখান থেকে নির্দিষ্টভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। 25 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, ফলে পরীক্ষার্থীর কোনো অভাব নেই, তাদের যোগ্যতার কোনো অভাব নেই। জেনুইন 3 মাসের মধ্যে চাকুরিতে শূন্য পদ নিয়োগ করতে হবে। আজকে কোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি খারিজ হয়েছে। এটা বাংলার লজ্জা। সিঙ্গল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট হয়ে কার্যত সমস্ত কোর্টের বিবেচনাতেই ভয়াবহ দুর্নীতি, ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর চাইতে বড় শিক্ষা দুর্নীতি ভারতবর্ষে কখনো কেউ ভাবতে পারেনি, কোনোদিন হয়নি। যাদের চাকরি খারিজ হলো তারা বাংলার ছেলে মেয়ে, তাদেরও জীবনের একটা এগিয়ে যাবার আগ্রহ এবং সুযোগ থাকতে পারত। তাদের মধ্যে অনেকে জেনুইন, অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। কিন্তু সব মিলিয়ে আমাদের শিক্ষাক্ষেত্র কলুষিত হলো, বড় দুর্নীতি হলো, বাংলার যুবক তার অসুবিধার মধ্যে পড়লো, এবং এটা একটা বাংলার লজ্জা, আমাদের সমাজ জীবনের লজ্জা। এই লজ্জার দায় 1 থেকে 100 পুরোটাই মুখ্যমন্ত্রীর। এই সমস্ত দুর্নীতির ব্যবস্থা, তার কারিগর, তার ব্যবস্থাপনা সরকার এবং শাসক দল করেছে টাকা লুট করার জন্য। নেতাদের টাকা লুটের জন্য যুবকরা বিপদে পড়ল, এটা কখনো হতে পারে না। এর প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে। যারা রাস্তায় বসে আছেন জেনুইন, অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে তাদের চাকরিতে নিয়োগ দিতে হবে।
কোর্টের নির্দেশে 25,000-এর বেশি যাদের চাকরি খারিজ হলো, এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুঠ এই করতে গিয়ে বেআইনি কাজ হলো, দুর্নীতির কাজ হলো, এবং শেষমেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো। যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন। কি করবেন তারা? এখন তাদের বয়স বেড়ে গেল, তারপর তাদের কি হবে? যারা কাজ করছিলেন লুঠে টাকা দিয়ে, তাদেরও বয়স বেড়ে গেল, তারা অন্য কোনো কাজ করতে পারতেন, বয়স বেড়ে গেল, তারাও বিপদের মধ্যে পড়লেন। দায় কিন্তু মমতা ব্যানার্জি, তার অন্য কারণ না। সরকারের দুর্নীতির অপরাধের শিকার হলেন না। যারা রাস্তায় বসে আছেন, দিনের পর দিন লড়াই করছেন, 25 লক্ষ পরীক্ষার্থী যারা ছিলেন, তাদেরও বয়স বেড়ে গেল। এই সমস্ত প্লাস এমনিতে স্কুল চলছে না, মাস্টারমশাই নেই, খুবই খারাপ অবস্থা। তার মাঝখানে আবার এই মাস্টারমশাইরা এখন থাকলেন না। কবে তারা স্কুলে টিচার পাবেন? 8,000 স্কুল বন্ধ। ফলে গোটা রাজ্যের স্কুল শিক্ষা 12টা বেজে গেল। আর 2016 মানেটা কি? 2016 মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী। তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয়, এখন বিজেপি। ফলে তৃণমূলের অপরাধে, মমতা ব্যানার্জি এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন, কিন্তু এদের লোভ, লালসা এবং লুট আর দুর্নীতি, তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে। স্কুল শিক্ষার কি হবে? এই মানুষদের কি হবে? যারা রাস্তায় বসে আছেন তাদের কি হবে? তাদের বয়স তো বেড়ে গেল। এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? শুভেন্দু অধিকারী নেবেন? আজকে হাইকোর্টের রায়ে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএলএসটিতে নিয়োজিত প্রায় 25,000 চাকুরিজীবী, তাদের চাকুরি খারিজ করা হয়েছে। গভীর তাৎপর্যপূর্ণ। কখনো ভাবা যায় না যে এরকম একটা এত বড় দুর্নীতি ভারতবর্ষে কেউ কখনো দেখেছে কিনা আমি জানি না। 25 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 25,000 জেনুইন কেন, তার চেয়ে অনেক বেশি জেনুইন যোগ্য প্রার্থী ছিলেন, যাদের কেউ কেউ চাকরি পেয়েছেন, বড় অংশ রাস্তায় বসে আছেন 3 বছরের ওপর। তারা জেনুইন, তাদের চাকরি ডিনাই করে টাকার বিনিময়ে একটা বড় অংশকে দুর্নীতি করে টাকা লুট করার জন্য যেভাবে নিয়োগ করা হয়েছে, তাদের শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যুবকের চাকরি পাওয়ার অধিকার, ন্যায্য অধিকার, তাকেও খর্ব করা হয়েছে। ভয়াবহ। ভারতবর্ষে কখনো এত বড় দুর্নীতি কেউ কোনোদিন দেখেননি। 25 লক্ষ পরীক্ষার্থী, মনে রাখবেন, তার মধ্যে 25,000 খুঁজে পাওয়া গেল না যোগ্য। আমি যদি ধরে নিই যে তার মধ্যে 20, 25, 30% যোগ্য, বাকি তার সঙ্গে কাকড় মিশিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে চাকরি। যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল করা যায়, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, আইনানুগ দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। বাক কমিটি রিপোর্টের পর থেকে 2-2.5 বছর সময় পেয়েছে। সরকার কোনটা ঠিক আর কোনটা ভুল বলতে পারল না। কোর্ট আগে 9 রকমের দুর্নীতির কথা বলেছে এবং নতুন নতুন দুর্নীতি কি করা যায় মমতা ব্যানার্জির বাহিনী তা প্র্যাকটিস করেছে। একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে টেন্ডার ছাড়া, ব্ল্যাকলিস্টেড কোম্পানি, ওয়েবসাইট আপলোড করা হয়েছে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। এখন এসএসসি তাকে ডিফেন্ড করছে না, অথচ এসএসসি তাকে দায়িত্ব দিয়েছে। এক্সপায়ার করে যাওয়ার পর প্যানেল সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ওয়েবসাইটে তার গোল পাকানো হয়েছে। সুপার নিউমেরিকের নাম করে আবার তাকে দুর্নীতি বহাল করার চেষ্টা করা হয়েছে। বারে বারে কোর্ট সতর্ক করা সত্ত্বেও, আন্দোলনে যুবকেরা বারবার তা বলা সত্ত্বেও, সেই যুবকদেরকে পুলিশ পিটিয়ে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু তাতে অপরাধ ধামাচাপা দেওয়া যায়নি। বাংলার মুখ পুড়েছে, শিক্ষার মুখ পুড়েছে,
যারা জেনুইন 20, 25, 30% যাই হোক, তাদের কি অপরাধ? কোন অপরাধে তাদের চাকরি চলে গেল? সরকারের অপরাধ। সরকারের যে বা যারা এই কাজে যুক্ত, সিবিআই তদন্ত বহাল রাখার কথা, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ওই এক্সপার্ট কমিটি থেকে শুরু করে যা যা তৈরি করা হয়েছে, শিক্ষামন্ত্রী সহ অনেকে যেমন যুক্ত, তাদের সবার মাথায় মুখ্যমন্ত্রী। সুপার নিউমেরিক পোস্টের বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কেন তদন্তের মুখোমুখি হবেন না তিনি? তাকে সিবিআই তদন্তের মুখোমুখি ডাকা জরুরি। বাংলার সমাজ জীবনকে এত কলুষিত করা, যুবকদের এত সর্বনাশ করা অতীতে কেউ কখনো করেনি, ভারতবর্ষে কেউ কখনো করেনি। আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষের শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রী জেলে, অন্য রাজ্যে, আর আমাদের রাজ্যে যুবকদের ধ্বংস করার পর বহাল তবিয়তে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াবেন, এ কখনো চলতে পারে না। আমার স্পষ্ট দাবি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্যই খালি হবে, হয়েছে, কোর্ট তাই করেছে। যারা জেনুইন তাদের জন্য বিশেষ ব্যবস্থা কি হতে পারে সেটা কোর্ট, এসএসসি সহ রাজ্য সরকার তারা যথাযথভাবে ঠিক করুক। একজনও যেন তার জন্য বঞ্চিত না হয়। আর দ্রুত, রাস্তায় বসে আছে অসংখ্য চাকরি প্রার্থী, যোগ্যতার ভিত্তিতে দ্রুত 3 মাসের মধ্যে তাদের চাকরিতে নিয়োগ করা হোক।